সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আবারও অনলাইন ক্লাসে তোমাদের সামনে আমি সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তাপস কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমরা ক্লাসের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় পাঠদান করব। হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আজ আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের আমরা যে লেনদেনের প্রামাণ্য দলিল, চালান এবং ক্যাশ মেমো, এই দুটো কিভাবে প্রস্তুত করা হয়, আমরা এই দ্বিতীয় অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্নের সমাধানের মাধ্যমে আমরা সেটি আজ দেখাবো। তো তোমাদের কাছে নিশ্চয়ই পাঠ্য বই আছে, পাঠ্য বই এবং খাতা নিয়ে সবাই প্রস্তুত হোক। তো পাঠ্য বই বের করো, পাঠ্য বই 22 পৃষ্ঠায় দেখো সৃজনশীল যে প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্নের যে 4 নম্বর যে সমস্যাটা আছে, আমরা একটু আগে সমস্যাটা বলি, একটা সৃজনশীল প্রশ্নের সমাধান আজকে আমি করে দেব। সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 2017-এ জয় ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন। ফেব্রুয়ারি 1 নগদে পণ্য বিক্রয়, নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি। ফেব্রুয়ারি 7 52 টাকা দরে 56 কেজি চিনি। ফেব্রুয়ারি 15 110 টাকা দরে 35 কেজি মসুর ডাল। সেলিম ট্রেডার্স মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা মঞ্জুর করে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে উদ্দীপকটা দেওয়া আছে এর ভিত্তিতে আমাদেরকে 3টা প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বরে আছে সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা। খ নম্বরে আছে ফেব্রুয়ারি 1 তারিখে লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। গ নম্বরে আছে ফেব্রুয়ারি 15 তারিখে লেনদেন হতে চালান প্রস্তুত করো। তো তোমাদের আগে পড়ানো হয়েছে যে চালান এবং ক্যাশ মেমো এগুলো হচ্ছে একটা লেনদেনের প্রামাণ্য দলিল। অর্থাৎ যখন কোনো বিক্রেতা পণ্য ক্রয় বিক্রয় করে, তখন ক্রেতাকে যে লিখিত পণ্যের বিবরণ সম্বলিত যে তথ্য একটা দলিল প্রেরণ করে সেটাকে বলা হয় চালান। আর ক্যাশ মেমো হচ্ছে নগদে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা ক্রেতাকে যেটা লিখিত একটা দলিল দিয়ে থাকে সেটাকে বলা হয় ক্যাশ মেমো। তো সাধারণত এই ক্যাশ মেমো এবং চালান দুটোই প্রস্তুত করেন হচ্ছে বিক্রেতা। তো আমরা এই সৃজনশীল প্রশ্ন, যে প্রশ্নটা আমি তোমাদেরকে পড়ে দেখালাম, যে 22 পৃষ্ঠার 4 নম্বর প্রশ্ন, তো এই প্রশ্নের সমাধানের মাধ্যমে আমরা আজকে যে আমাদের চালান এবং ক্যাশ মেমো আমরা কীভাবে প্রস্তুত করব সেটা আমরা করে দেখি। তো তোমরা সবাই রেডি হও, এখন আমরা প্রশ্নটার সমাধান শুরু করি। সৃজনশীল প্রশ্ন 4 নম্বরের ক। আমাদের প্রথম প্রশ্ন ছিল সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। তো আমরা প্রথমে একটা ছক করব। প্রথমে যেহেতু আমাদের তারিখ আছে, তারিখের একটা ঘর থাকবে, একটা বিবরণ, আর 2টা টাকার কলাম। তারিখ, বিবরণ, টাকা, টাকা। তো প্রথমে আমরা 1 তারিখ দেখি। এখানে আছে 2017 ফেব্রুয়ারি 1। এখানে নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি। নগদে চিনি বিক্রয়। তো এখানে লেখা আছে যে 55 টাকা দরে 115 কেজি। তাহলে আমাদের মোট মূল্য বের করতে গেলে কি করতে হবে, তোমরা সবাই ক্যালকুলেটর ইউজ করবে, যে 55 গুণ
115। এটা গুণ করলে আমাদের চিনির পরিমাণ আসবে 6325 টাকা। 6325 টাকা। এরপরে ফেব্রুয়ারি 7 তারিখেও চিনি এখানে আছে 52 টাকা দরে 56 কেজি। তাহলে এখানে আমাদের কি করতে হবে, 52 গুণ 56, তাহলে আমাদের আসবে 2912 টাকা। 2912 টাকা। এরপরে ফেব্রুয়ারি 15 এখানে আছে মসুর ডাল। মসুর ডাল এখানে বলা আছে 110 টাকা দরে 35 কেজি মসুর ডাল। তাহলে আমরা 110 গুণ 35, যেহেতু প্রতি কেজির দাম আছে 110 টাকা করে, 35 কেজি দাম গুণ করলে বেরিয়ে যাবে 3850 টাকা। 3850 টাকা। এই আমাদের 3টা তারিখ আছে, 3 তারিখে 3টা পণ্য আমরা বিক্রয় করা হয়েছে। এর মোট মূল্য কত আসে, তাহলে এটা আমরা এখন যোগ করব। 7 13,087 টাকা। তো আমাদের শেষে এখানে বলা আছে যে মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা নির্ধারণ করা হয়। তাহলে যেহেতু কারবারি বাট্টা মঞ্জুর করতে হবে, আমাদের কারবারি বাট্টাটা এখান থেকে বাদ দিতে হবে। বাদ কারবারি বাট্টা 10%। তো 10% করলে হয় 1308 টাকা 70 পয়সা। এটা এখান থেকে মাইনাস করতে হবে, এখানে থাকবে 11,778 টাকা 30 পয়সা। এটা হচ্ছে আমাদের মোট বিক্রয়। এটা হচ্ছে মোট বিক্রয়। এই ছিল আমাদের ক নাম্বার প্রশ্নে সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। তো আমাদের ক নাম্বার শেষ হয়ে গেল, এবার আমরা খ নাম্বার শুরু করব। আমাদের খ নম্বরে বলা আছে ফেব্রুয়ারি 1 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। তো 1 তারিখের লেনদেন আমরা জানি যে ক্যাশ মেমো প্রস্তুত করা হচ্ছে বিক্রেতা প্রস্তুত করে। তো সাধারণত ক্যাশ মেমো প্রস্তুত করতে হলে আমাদের যে ক্যাশ মেমোটা থাকবে, ক্যাশ মেমোর উপরিভাগে সাধারণত বিক্রেতার নামটা থাকবে। তো আমরা প্রথমে একটা মেমোর ছকটা আমরা করি। এটা হচ্ছে খ নাম্বার। তোমাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি, আর যে আগে বক্স মতো করে 4 কোণা করে নিই, আমরা এটাকে আগে 3 ভাগে ভাগ করে নিই। আমরা 3টা অংশে ভাগ করলাম। উপরিভাগ, মধ্যের ভাগে আমাদের কলামগুলো হবে, কলাম হবে 5টা। প্রথমে হচ্ছে তারিখ, মালের বিবরণ, আচ্ছা আমাদের 5টা কলাম, 5টা কলামের উপরিভাগে আমরা প্রথমে উপরিভাগটাকে পূর্ণ করব। আমাদের এই ক্যাশ মেমোর উপরিভাগে থাকবে বিক্রেতা প্রতিষ্ঠানের নাম। তাহলে এখানে বলা আছে সেলিম ট্রেডার্স জয় ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় করে, অর্থাৎ বিক্রেতা হচ্ছে সেলিম ট্রেডার্স। তাহলে প্রথমে আমরা লিখব সেলিম ট্রেডার্স। সেলিম ট্রেডার্স, এখানে কোনো ঠিকানা দেওয়া নাই, ঠিকানা থাকলে আমরা নিচে লিখতাম।
এরপরে আমরা লিখবো, যেহেতু আমাদের তৈরি করতে বলছে ক্যাশ মেমো, নিচে এখানে আমরা ক্যাশ মেমো এটা একটা বক্স করে দিই। আর সবসময় ক্যাশ মেমোর ডান দিকে তারিখ থাকে, এখানে আমরা লিখবো তারিখ। যেহেতু তারিখ আমাদের বলা আছে যে 1 তারিখের লেনদেনের ভিত্তিতে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি 2017 এই তারিখ। বাম দিকে ক্যাশ মেমোর বাম দিকে উপরে থাকবে ভাউচার নম্বর। তো যেহেতু আমাদের প্রশ্নে এখানে ভাউচার নাম্বার দেওয়া নাই, অতএব আমরা এখানে ভাউচার নাম্বার দিব না। তারপরে থাকবে ক্রেতার নাম। ক্রেতার নাম, ক্রেতার নাম এখানে আছে যে কার নিকট বিক্রয় করছে, জয় ট্রেডার্স এর নিকট, তাহলে এখানে হবে জয় ট্রেডার্স। এরপর হচ্ছে ঠিকানা। তো ঠিকানাটাও আমাদের প্রশ্নে দেওয়া নেই, প্রশ্নে থাকলে আমরা এখানে ঠিকানাটা লিখব। এবার আমাদের তারিখ হয়ে গেল, আমাদের উপরের অংশ হয়ে গেল। এবার আমাদের যে কলামগুলো আছে, কলামের প্রথমে আসবে ক্রমিক নম্বর, মালের বিবরণ, এরপরে দর, টাকা, পরিমাণ, এরপরে পরিমাণ টাকা। এই আমাদের 5টা কলাম। 5টা কলামের প্রথমে ক্রমিক নাম্বার, ক্রমিক নাম্বার 1, অর্থাৎ এখানে আমাদের লেনদেনের সংখ্যার উপরে ক্রমিক নম্বরটা নির্ধারণ হবে। যদি 2টা 3টা লেনদেন থাকে আমরা পরপর ক্রমিক নাম্বার 1 2 3 দিয়ে যাব। আমাদের যেহেতু 1 তারিখের একটাই লেনদেন, আমরা ক্রমিক নাম্বার 1 দিব। এখানে বিক্রয় করা হচ্ছে মালের বিবরণ চিনি। চিনি দর কত টাকা দরে, 55 টাকা দরে, তাহলে দরের ঘরে লিখবো 55। পরিমাণ কত কেজি, 115 কেজি, 115 কেজি। এবার এখানে আমাদের পরিমাণ, তাহলে 55কে আমরা 115 দিয়ে গুণ করলেই 6325 টাকা, 6325 টাকা। তো এইটা যেহেতু আমাদের এখানে কি আছে, এখানে আবার বলা আছে যে আমাদের কারবারি বারটা মঞ্জুর করতে হবে 10%, তাহলে আমাদের এই মূল্য থেকে যে 6325 টাকা, এখান থেকে আমাদের কারবারি বারটাটা বাদ দিতে হবে। বাদ কারবারি বারটা 10%। তো 6325-এর 10% করলে 632 টাকা 50 পয়সা। তাহলে আমাদের এখানে আসবে 50 5,692 টাকা। এই টাকাটাকে এখন আমাদের কি করতে হবে, 5,692 টাকা 50 পয়সা, এটাকে আমাদের এখানে কথায় লিখতে হবে, কথায় লিখতে হবে। 5,692 টাকা 50 পয়সা। তো ক্যাশ মেমোর ক্ষেত্রে যেহেতু আমাদের নগদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো দেওয়া হয়, এই জন্য আমাদের এখানে লিখতে হবে বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত পণ্য ফেরত হয়। এ পাশে ডান দিকে নিচে থাকবে বিক্রেতার স্বাক্ষর।
ক্রেতার স্বাক্ষর, আর এখানে ক্রেতার স্বাক্ষর। এটা খুবই গুরুত্বপূর্ণ নয়, তারপরে অনেক সময় অনেক জায়গায় থাকে, অনেক জায়গায় থাকে না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, এটা থাকতেই হবে। তো এই হচ্ছে আমাদের ক্যাশ মেমো, যে নগদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে ক্যাশ মেমো প্রস্তুত করা হয়। এখানে বিক্রেতার নাম, এখানে বিক্রেতার স্বাক্ষর, আর এইভাবে আমাদের একটা ক্যাশ মেমো প্রস্তুত করতে হবে। তো আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান করা হয়ে গেল। এবার আমরা আসবো গ নাম্বারে। আমাদের 15 তারিখের লেনদেন হতে চালান প্রস্তুত করতে বলা হয়েছে। তো তোমাদের বলে রাখি, তোমাদের সুবিধার্থে দেখো যে আমাদের এই যে ছকটা করা হয়েছে, ক্যাশ মেমো এবং চালান দুটোর ছক কিন্তু একেবারেই একই রকম। ছকের যে কলামগুলো আছে সব কিছু একরকম, শুধুমাত্র দুই একটা জায়গায় আমাদের লেখার ভিন্নতা থাকবে, আমরা সেটাই একটু দেখব। আমরা এই জন্য পুরো ছকটা আমরা মুছছি না, আমরা একটু ভিতর থেকে বিবরণের এগুলো মুছে দিচ্ছি, যেহেতু আবার আমাদের একই রকম ছক করতে হবে। এবার হচ্ছে গ নম্বরে 15 তারিখের লেনদেনকে চালান প্রস্তুত করতে বলা হয়েছে। তো যেহেতু আমাদের এখানে ক্রেতা বিক্রেতা সবই একই আছে, এই জন্য আমি এগুলো আর মুছলাম না। তো যেহেতু আমাদের বিক্রেতা সেলিম ট্রেডার্স, এখানে সেলিম ট্রেডার্স থাকবে। এখানে আমরা আগে লিখেছিলাম ক্যাশ মেমো, এবার এখানে লিখব চালান। চালান, আর এইখানে যে ভাউচার নম্বরটা ছিল এখানে হবে চালান নম্বর। চালান নম্বর। ক্রেতার নাম জয় ট্রেডার্স, ঠিকই আছে, জয় ট্রেডার্সের নিকট বিক্রয় করা হয়েছে, এখানে ঠিকানা নাই। তারিখ এখানে বলেছে 15 তারিখের লেনদেন, তাহলে ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি 2017। ক্রমিক নম্বর, মালের বিবরণ আর যা কিছু সব ঠিক আছে। এখন আমরা এখানে ক্রমিক নম্বর দেব, ক্রমিক নম্বর 1। যেহেতু আমাদের 15 তারিখের লেনদেন, তাহলে আমরা 15 তারিখের লেনদেনে কি আছে, মসুর ডাল বিক্রয় করছে, তাহলে মালের বিবরণের ঘরে লিখব মসুর ডাল। দর এখানে আছে 110 টাকা করে, 110 টাকা, অর্থাৎ প্রতি কেজির মূল্য 110 টাকা, পরিমাণ হচ্ছে 35 কেজি। তাহলে এখানে আমাদের মূল্য আসবে 3850, 3850 টাকা। তো এখানেও আমাদের কি করতে হবে, এখানে আমাদের যেহেতু কারবারি বাট্টা আছে, বলা হচ্ছে মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা, অর্থাৎ যেহেতু কয়টা তারিখে লেনদেন আছে প্রত্যেকটা তারিখে আমাদের এই কারবারি বাট্টাটা মঞ্জুর করতে হবে। তাহলে বাদ কারবারি বাট্টা 10%, এখানে 10% করলে আসবে 385 টাকা, 385 টাকা। এটা এখান থেকে আমাদের মাইনাস করতে হবে, মাইনাস করলে 3465 টাকা, 3465। তোমরা অবশ্যই এই সবগুলো এই ক্যালকুলেশনগুলো করার সময় ক্যালকুলেটর ব্যবহার করবে, তাহলে আর ক্যালকুলেশনে ভুল হবে না। তো যাই হোক 3465 টাকা, এইটাকে আমরা আবার কি করব, এখানে কথায় লিখতে হবে। তিন হাজার 465 টাকা মাত্র। এখানে বিক্রেতার স্বাক্ষর, এখানে বিশেষ দ্রষ্টব্য লিখতে হবে, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। যেহেতু আমাদের বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে এই চালানটা প্রস্তুত করা হয়, অনেক সময় ক্যালকুলেশনে ভুল হতে পারে, দুই একটা মালের পণ্যের বিবরণে যে কোনো জায়গায় ভুল ত্রুটি থাকতে পারে। তো এই জন্য এখানে লিখতে হয় যে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, কারণ পরবর্তীতে এই লেনদেনটা যখন পরিশোধ করা হবে টাকা, তখন সেই ভুল ত্রুটি যদি থাকে এটা সংশোধন করে নেওয়ার সুযোগ আছে। তো এই হচ্ছে আমাদের
চালান। এভাবে আমরা আমাদের পণ্য ক্রয় বিক্রয়, আমাদের যে চালান এবং ক্যাশ মেমো এভাবে প্রস্তুত করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আমরা একটা এই সৃজনশীল প্রশ্নের সমাধানের মাধ্যমে আমরা চালান ক্যাশ মেমো কীভাবে প্রস্তুত করতে হয় এটা দেখিয়ে দিলাম। তোমরা বাসাতে সবাই প্র্যাকটিস করবে এবং এই অবসর সময়গুলো তোমরা হেলায় না হারিয়ে পড়ালেখার সাথে যুক্ত থাকবে। তাহলে তোমাদের পরবর্তীতে যখনই পরীক্ষা হোক বা যে মূল্যায়ন পদ্ধতি যেভাবে হোক না কেন তোমরা সেটা ভালো করতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি।